আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। আজকে আমরা পরিচ্ছেদ 1 থেকে 10 পর্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন দেখে নেব উত্তর সহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। প্রশ্ন 1, বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় কি ভেদে? উত্তর খ, ভৌগোলিক এলাকা ভেদে। 2, নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উত্তর খ, উপসর্গের। 3, কোন ব্যঞ্জনধ্বনিগুচ্ছ ঊষ্ম ব্যঞ্জনের উদাহরণ? উত্তর ক, তালব্যস্য, দন্তস্ব এবং হ। 4, ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? উত্তর ক, ধাতু। 5, ভাষার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? উত্তর খ, ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয়ে। 6, প্রতিটি বাঙালি শিশুর প্রথম ভাষা কোনটি? উত্তর ঘ, আঞ্চলিক ভাষা। 7, নিচের কোনটি দিয়ে ব্রেইল ভাষা পড়তে হয়? উত্তর ক, হাত দিয়ে অনুভব করে। 8, নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর ক, উপসর্গ। 9, ভাষার মূল উপাদান কি? উত্তর ঘ, ধ্বনি। 10, বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ আছে? উত্তর গ, 7টি। 11, পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? উত্তর ঘ, মানুয়েল দা আসম্পুসাও। 12, পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? উত্তর গ, ছোট। 13, সামান্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি? উত্তর ক, সামান্য। 14, প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? উত্তর খ, 4টি। 15, কোনটি মৌলিক স্বরধ্বনি? উত্তর গ, হ্রস্বই। 16, কোনটি লণ্ডক নয়? উত্তর ক, প্রত্যয়। 17, বাংলা সাহিত্যের বহু অমর কাব্য কোন রীতিতে রচিত? উত্তর গ, কাব্যরীতি। 18, অনা উপসর্গ যুগে গঠিত অনাবৃষ্টি শব্দটি কি দোতনা প্রকাশ করে? উত্তর খ, অভাব। 19, সংস্কৃত এবং মৈথিলি ভাষা একসময় কোন লিপিতে লেখা হতো? উত্তর ক, বাংলা লিপি। 20, নিচের কোনটি লেখ্য রীতির অন্তর্ভুক্ত নয়? উত্তর ক, আদর্শ কথ্যরীতি। 21, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয়? উত্তর খ, উঁচু নিচু করে। 22, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? উত্তর ঘ, প্রমথ চৌধুরী। 23, স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর গ, 5 ভাগে। 24, 20 শতকের সূচনায় কোন ভাষারীতি জনপ্রিয় হয়ে ওঠে? উত্তর খ, চলিত রীতি। 25, অধি উপসর্গ যোগে গঠিত অধিবাসী শব্দটি কি দোতনা প্রকাশ করে? উত্তর গ, মধ্যে। 26, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? উত্তর গ, যকৃৎ। 27, আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায় কোন রীতির? উত্তর গ, কথ্য রীতির। 28, নিচের কোনটি ক্রিয়া বিভক্তির উদাহরণ? উত্তর খ, লাম। 29, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত? এখানে দন্তমূল, স্বরযন্ত্র, জীব সবগুলোই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। 30, নিচের কোনগুলো অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ? উত্তর ক, ক এবং গ। 31, কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? উত্তর ঘ, এ। 32, ব্যাকরণের কোন অংশে যতিচিহ্ন আলোচিত হয়? উত্তর ঘ, বাক্যতত্ত্বে। 33, সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? উত্তর ক, এখানে মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য শয়ন, এটি সঠিক। 34, বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? উত্তর গ, অর্ধশতাধিক। 35, কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়? উত্তর গ, ও এবং হ্রস্বই। 36, একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি? উত্তর ক, সম্প্রদান। 37, যেসব শব্দাংশ শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে কি বলে?
উত্তর খ নির্দেশক। 38 শব্দের ক্ষেত্রে অভিধানে শব্দগুলো কিভাবে থাকে? উত্তর খ বিচ্ছিন্ন। 39 ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়? উত্তর ঘ পূর্ব ভারতীয়। 40 উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি? উত্তর ক অ। বাগর্থ তত্ত্বের অপর নাম কি? উত্তর গ অর্থতত্ত্ব। 42 কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? উত্তর ক মহাপ্রাণধ্বনি। 43 আয়ের উচ্চারণ এর মতো হয় কোন শব্দে? উত্তর গ জ্ঞান। 44 বিদ্রোহ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? উত্তর খ বিদ্রোহ। 45 কার বর্ণগুলো কোন ধরনের ব্যবহার নেই? উত্তর ক স্বতন্ত্র। 46 গরহাজির শব্দটি কি অর্থ প্রকাশ করে? উত্তর ক বিপরীত। 47 উচ্চারণ অনুযায়ী উচ্চমধ্য পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি কোনটি? উত্তর গ ও। 48 কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? উত্তর ঘ ইয়। 49 ওষ্ঠব্যঞ্জনের মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? উত্তর গ নিচের ঠোঁট। 50 বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? উত্তর খ 4টি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে কোন টপিক থেকে ভিডিও চাও। সবাই ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো, সফলতা আসবে ইনশাআল্লাহ।